ঈদে মিলাদুন নবী, ঈদুল মিলাদুন নবী যিনারা এখন পালন করে তিনারাও দেখবেন আমাদেরকে গালি দেয়, তিনারাও দেখবেন আমাদেরকে কি করে গালি দেয়, দেয় কি দেয় না? আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় কি দেয় না? নবীর দুশ্মন বলে গালি দেয় কি দেয় না? তারা যদি নবীর প্রতি এত বেশি ভালোবাসা দেখাইতে যায়, শুধু রবিউল আউয়াল মাস আসলে তাদের ভালোবাসা উতলায়া পড়ে, অথচ আমি আর আপনি নবীজির প্রতি 12 মাস দুরূদ পড়লাম, 12 মাস দুরূদ পড়ার পরে আমি আর আপনি নবীজির প্রেমে প্রেমিক হয়ে আমি দাড়ি রাখলাম, আপনি দাড়ি রাখলেন না, এরপর আপনি নবীজির বেশি আশিক হয়ে গেলেন। আমি নবীজির সুন্নাত মেসওয়াক করলাম, আপনি মেসওয়াকের ধারে কাছেও গেলেন না, এরপর আপনি নবীজির আশিক হয়ে গেলেন। আমি নবীজির সুন্নাতের উপরে আমল করার জন্য নামাজের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করি, আমি নবীজির সুন্নত পালন করতে গিয়া, আমি নবীজির সুন্নত পালন করতে গিয়া সমতল জায়গায় বসে দস্তরখানে বসে খাবার খাই। আপনার ঘরে খাবার খাইতে গেলে আপনি ড্রয়িং টেবিলে বসা ছাড়া, চেয়ার টেবিলে বসা ছাড়া আপনি খাবার খাইতে পারেন না। তাহলে আপনার ভিতরে রসুলের ভালোবাসা বেশি নাকি আমার ভিতরে রসুলের ভালোবাসা বেশি? কথা বুঝছেন কি? আপনার ভিতরে রসুলের ভালোবাসা বেশি না আমার ভিতরে ভালোবাসা বেশি? অথবা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই শব্দটা কত সন থেকে শুরু হয়েছে? দেখেন এই শব্দটা আমাদের কাছে শুরু হয়েছে আমাদের কাছে শুরু হয়েছে 604 হিজরি থেকে, 604 হিজরি। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে আজমাইন কখনো কি করে নাই? ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তবে তাবিঈন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। আপনার সাহাবায়ে আজমাইন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন কেউ কি করে নাই? পালন করে নাই। তাহলে কেউ যেহেতু ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আরেকটা সহজ ভাষা বুঝেন, আমার চাইতে ভালোবাসা সাহাবীদের কম ছিল নাকি বেশি ছিল? তবে তাবিঈনদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আইমে মুজতাহিদিনদের ভালোবাসা আমার চাইতে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তাহলে তারা কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এবার আসেন, আমরা কি মানি? মাযহাব মানি। কি মানি? মাযহাব মানি। মাযহাব মানতে যায় আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুর তারিখ 150 হিজরি, 150 হিজরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 179 হিজরি। 100 কত হিজরি? 79 হিজরি। এবার দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 204 হিজরি। 200 কত হিজরি? 4 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 241 হিজরি। 241 হিজরি। এবার আমরা ইমামদের মতামত অনুযায়ী ইমামরা কেউ কি করে নাই? মিলাদুন নবী পালন করে নাই। ইমামদের 4 ইমাম গেছে, 4 ইমামের শেষ। এবার আসেন মুহাদ্দিসিনে কেরাম দেখেন, ইমাম বুখারী মৃত্যুবরণ করেছেন 256 হিজরি। 200 কত হিজরি? 56 হিজরি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 261 হিজরি। কত হিজরি? 261 হিজরি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 275 হিজরি। 200 কত হিজরি? 75 হিজরি। এবার আপনাদেরকে দেখাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
মৃত্যুবরণ করেছেন 279 হিজরি। 200 কত হিজরি? ইমাম নাসাই রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 303 হিজরি। কত হিজরি? 303 হিজরি। এই গেল মুহাদ্দিসিনে কেরাম, এই গেলেন কে? মুহাদ্দিসগণ। এবার আসেন আমরা যে সমস্ত ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে 12 রবিউল আউয়াল পালন করার জন্য জিনাদেরকে বেশি বেশি স্মরণ করি, জিনাদেরকে বেশি বেশি স্মরণ করি, অর্থাৎ পীর সাহেবদেরকে আমরা বেশি বেশি কি করি বলেন? আমাদের দেশে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর চাইতে বড় পীর আছে? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর চাইতে বড় পীর আছে? আচ্ছা, আপনার ইমাম সুফি সাউরি রাহিমাহুল্লাহ, ওনার চাইতে আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसाली सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ এক ফজিলতময় মাসে আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে বাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে মন প্রাণ উজাড় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত জাই ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা তার ঘরে নিয়ে এসেছেন একমাত্র তিনারে হুকুম পালন করার জন্য। এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, বুখারী শরীফের কিতাবের মধ্যে কিতাবুল ঈমান অধ্যায়ের 15 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের উপরে দু চারটি কথা বলবো। সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সহি কথাগুলো আল্লাহ তাআলা জবান থেকে বের করে দেখ সকলে বলে আমিন। আমরা এমন একটি মাসের মধ্যে পদার্পণ করেছি যেটি আমাদের সকলেরই পরিচিত মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। কি ভাই? রবিউল আউয়াল মাস। এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মাঝে দুনিয়াতে তাশরীফ এনেছেন, অর্থাৎ রাসূলের বিলাদত। আবার রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
এই মাসকে কেন্দ্র করে আমরা অনেকেই বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, ছাড়াছাড়িকেও পছন্দ করে না। ইসলাম পছন্দ করে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাকে বাস্তবে আমল করাকে ইসলাম পছন্দ করে। কোরআন এবং হাদিসে যা পাই তা আমল করার নাম হচ্ছে কি? ইসলাম। ওই জিনিসের নাম ইসলাম না যে জিনিসে কোরআনও নেই, হাদিসও নেই। এখন আমাদের মাঝে খুব প্রসিদ্ধতম একটি দিন আছে এই মাসের মধ্যে, সেটি হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। এটা যদিও আমরা একদিক দিয়ে প্রসিদ্ধ বলি, আরেক দিক থেকে মানতে রাজি নয়। আরেক দিক থেকে মানতে রাজি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 6 রবিউল আউয়াল থেকে 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল, এই 4 দিনের যে কোনো একদিন, এই 4 দিনের যে কোনো একদিন। তবে বেশি যেহেতু মুহাদ্দিসিনে কেরামের মতামত আসছে 12 রবিউল আউয়াল, তো 12 রবিউল আউয়ালকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি, ঠিক না? আর এই তারিখটা নির্দিষ্ট কোথাও কোনো লেখা নাই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মাসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এটা 12 রবিউল আউয়াল ছিল, এটা স্পষ্ট আছে। জন্ম তারিখ যদিও স্পষ্ট নয়, মৃত্যু তারিখ স্পষ্ট। মৃত্যু তারিখ কি? স্পষ্ট। জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নিয়ে সাহাবায়ে আজমাইনদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, লিখে রাখার প্রয়োজন মনে করে নাই। কেন প্রয়োজন মনে করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিংবা জন্ম কোনোটাই লিখে রাখার প্রয়োজন এজন্যই মনে করে নাই। ইসলাম মৃত্যুবার্ষিকী পালনকেও সমর্থন করে না, ইসলাম জন্মবার্ষিকীও পালনকে কি করে না? সমর্থন করে না। যেটা ইসলাম সমর্থন করে না এটা সাহাবায়ে আজমাইন লিখে রাখারও গুরুত্ব মনে করে নাই। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে 12 রবিউল আউয়াল এটা কত সন থেকে শুরু হয়েছে এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এটা যেহেতু আমাদের জানার দরকার, আমরা মুসলমান হিসেবে জানা দরকার না, এজন্য আমিও ইচ্ছা পোষণ করেছি যে আপনাদের সামনে আলোচনা করব। এজন্য পুরো একবারে নোট করে নিয়ে আসছে পুরাটা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে রবিউল আউয়াল মাস আসছে, আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি। কি বলেন? রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি। আচ্ছা, এর আগে আরো 2টা টপিক বলি আপনাদেরকে, তাহলে সহজে বুঝবেন। এই মাসের মধ্যে ইসলামে ঈদ ছিল কয়টা? বুঝেন নাই? ইসলামী ঈদ কয়টা? 2টা। ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী, ঈদুল মিলাদুন নবী, অথবা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা কত সন থেকে শুরু হয়েছে? দেখেন, এই শব্দটা আমাদের কাছে শুরু হয়েছে আমাদের কাছে শুরু হয়েছে 604 হিজরি থেকে। 604 হিজরি। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
সাহাবায়ে আজমাইন কখনো কি করে নাই? ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তবে তাবিঈন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। আপনার সাহাবায়ে আজমাইন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন কেউ কি করে নাই? পালন করে নাই। তাহলে কেউ যেহেতু ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আরেকটা সহজ ভাষা বুঝেন, আমার চাইতে ভালোবাসা সাহাবীদের কম ছিল নাকি বেশি ছিল? তবে তাবিঈনদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আইমায়ে মুজতাহিদিনদের ভালোবাসা আমার চাইতে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তাহলে তারা কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এবার আসেন, আমরা কি মানি? মাযহাব মানি। কি মানি? মাযহাব মানি। মাযহাব মানতে যায় আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুর তারিখ 150 হিজরি। 150 হিজরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 179 হিজরি। 100 কত হিজরি? 79 হিজরি। এবার দেখেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 204 হিজরি। 200 কত হিজরি? 4 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 241 হিজরি। 241 হিজরি। এবার আমরা ইমামদের মতামত অনুযায়ী ইমামরা কেউ কি করে নাই? মিলাদুন নবী পালন করে নাই। ইমামদের 4 ইমাম গেছে, 4 ইমামের শেষ। এবার আসেন মুহাদ্দিসিনে কেরাম দেখেন, ইমাম বুখারী মৃত্যুবরণ করেছেন 256 হিজরি। 200 কত হিজরি? 56 হিজরি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 261 হিজরি। কত হিজরি? 261 হিজরি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 275 হিজরি। 200 কত হিজরি? 75 হিজরি। এবার আপনাদেরকে দেখাই, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 279 হিজরি। 200 কত হিজরি? ইমাম নাসাই রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 303 হিজরি। কত হিজরি? 303 হিজরি। এই গেল মুহাদ্দিসিনে কেরাম, এই গেলেন কে? মুহাদ্দিসগণ। এবার আসেন আমরা যে সমস্ত ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে 12 রবিউল আউয়াল পালন করার জন্য জিনাদেরকে বেশি বেশি স্মরণ করি, জিনাদেরকে বেশি বেশি স্মরণ করি, অর্থাৎ পীর সাহেবদেরকে আমরা বেশি বেশি কি করি বলেন? আমাদের দেশে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর চাইতে বড় পীর আছে? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর চাইতে বড় পীর আছে? আচ্ছা, আপনার ইমাম সুফি সাউরি রাহিমাহুল্লাহ, ওনার চাইতে হাসান বসরির মৃত্যু হচ্ছে 110 হিজরি। কত হিজরি? আচ্ছা। ইমাম গাজালির মৃত্যু হচ্ছে 505 হিজরি। ইমাম গাজালির 505। আব্দুল কাদের জিলানীর মৃত্যু 561 হিজরি। কত হিজরি? 500। এই সমস্ত যারা মনীষী ছিল আমাদের, যারা আমাদের নয়ন মণি ছিল, যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যাদেরকে নাম বিক্রি করে আমরা রবিউল আউয়াল মাস আসলে জিলাপি খাওয়ার, বিরিয়ানি খাওয়ার ধান্দা খুঁজি, তিনারা কেউ কি এই ঈদে মিলাদুন নবী পালন করছে কি না? এবার দেখেন এটা কত সন থেকে চালু হয়েছে। এটা চালু হয়েছে 604 হিজরি। 604 হিজরি। তৎকালীন জামানায় একজন বাদশা ছিলেন,
কি ছিলেন? বাচ্চা ছিলেন। ওই বাচ্চার নাম হচ্ছে মুজাফফর বিন কৌকারি। ইমাম আবু সাঈদ বিন মুজাফফর কৌকারি, আবু সাঈদ বিন মুজাফফর কৌকারি। এই বাচ্চা ছিলেন একজন অপচয়কারী বাচ্চা। অপচয়কারী, অপচয়কারী বুঝেননি? অর্থাৎ অনর্থক টাকা পয়সা খরচ করা, অনর্থক কি করা? জিনিসপত্র নষ্ট করা। অপচয়কারী একজন বাচ্চা ছিলেন। তৎকালীন জামানায় হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন কারা? ঈসা নবীর অনুসারী কারা? বুঝেন নাই? ঈসা নবীর অনুসারী কারা ছিলেন? কেউ জানে না। দেখছেন আমরা কি মুসলমান? পাক্কা মুসলমান না আমরা? হ্যাঁ। মুশরিকরা ওনার কি ছিলেন? অনুসারী করতেন, অনুসরণ ছিলেন। তো ওনারা অনুসরণ করতে গিয়া জন্মদিন পালন করতেন। কি দিন পালন করতেন? জন্মদিন পালন করতেন। তো এই কৌকারি আবু সাঈদ যে বাচ্চা, আবু সাঈদ পর্যন্ত মনে রাখেন। আবু সাঈদ যে বাচ্চা ছিলেন, এই বাচ্চা হঠাৎ করে মাথার মধ্যে একটা ভূত চাপছে, মানে একটা জজবা উঠে গেছে। কেমন জজবা? যে তারা যদি তাদের নবী জন্মদিন পালন করতে পারে, তাদেরকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমরাও আমাদের নবীজির জন্মদিন পালন করব। তো এটা কার মাধ্যমে চালু করবো? একজন আলেম লাগবে না? কি বলেন? জায়েজ করার জন্য তো একজন আলেম লাগবে। তো ওই আলেম, একজন আলেম ছিলেন আবু তাইয়িব। কি ছিলেন? আবু তাইয়িব। আবু তাইয়িবের বাসা ছিল করকরে। অহংকার, তার প্রত্যেকটা কথা থেকে অহংকার ঝরতো। প্রত্যেকটা কথা থেকে অহংকার ঝরতো। তার প্রত্যেকটা ভাষা ছিল খারাপ ভাষা, অশ্লীল ভাষা, অর্থাৎ গালি দেওয়া ছাড়া কথা বলতে পারতো না। এরকম একজন আলেমকে দিয়া, দরবারি আলেম দিয়া কি করছে? এটাকে চালু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিন চালু করছে? জন্মদিন। এবার আপনারা আমার প্রশ্ন করবেন যে হুজুর, যিনি চালু করছেন তিনি একজন ছিলেন অপচয়কারী বাচ্চা, জিনারে দিয়া চালু করাইছে। তিনি ছিলেন একজন, আমরা আমাদের গ্রাম্য ভাষায়, সহজ ভাষায় বুঝি, বেয়াদব টাইপের একজন আলেম। বেয়াদব টাইপের একজন, অথবা একজন দরবারি আলেম ছিলেন। কি ছিলেন? দরবারি আলেম ছিলেন। এই দরবারি আলেম দিয়া শুরু করছে। তাহলে যারা এখন কি করে? ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা কি? আমার কথা বুঝেন নাই? তারা কি? আমার উত্তর আপনাদেরকে, উত্তর হচ্ছে এটা। এবার আসেন, রাসূলের ভালোবাসার জন্য বহির্প্রকাশ এই মাস। রাসূলের ভালোবাসার বহির্প্রকাশ এই মাস। আপনি শুধু এক মাস বহির্প্রকাশ করলেন, অথচ যখন রাসূলের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, তখন আপনার কোনো কথা নাই, তখন আপনি কোনো কিছু বলতে পারেন না। রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তখন আপনার কোনো জবান নেই। রাসূলের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, তখন আপনার বিরুদ্ধে কোনো, আপনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। এই নিয়ে আপনার ভালোবাসা আর মুহাব্বত রাসূলের প্রতি। অথচ আমরা যখন দেখি রাসূলের কোনো বিষয় নিয়ে, একটা সুন্নত নিয়ে যখন কেউ যদি একটু তার টানা হেঁচড়া করে, তখনই আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাস্তায় নামে যাই। তখন আপনাকে রাস্তায় নামতে দেখি না। আপনি সুন্নত, আপনি খানকায় বসে থাকেন, শুধু রাসূলের সুন্নাত। রবিউল আউয়াল মাস আসলে কেমনে আপনার পকেট ভারী করবেন, কেমনে আপনি জিলাপি খাইবেন আর বিরিয়ানি পাকাইবেন। মসজিদে মসজিদে আপনার প্রোগ্রাম চলবে, মাঠে মাঠে আপনার প্রোগ্রাম চলবে। আপনার প্রোগ্রাম ভারী করার জন্য আপনি সুন্নত পালন করেন শুধু, আর এই পৃথিবীতে কেউ সুন্নত পালন করে না। শুধু আপনিই একজন আশিক রাসূল হয়ে গেলেন, আর আমরা সবাই ওয়াহাবি হয়ে গেলাম। কি ভাই? শুধু আপনি একজন আশিক রাসূল, আর আমরা সবাই ওয়াহাবি।
এবার আরো সহজ করে বুঝাই আপনাদেরকে। ওয়াহাব হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। ওয়াহাব কি? আল্লাহ তাআলা একটি নাম। যারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, যারা আমাদেরকে ওয়াহাবি বলে কি দেয়? গালি দেয়। তোমরা আরো জোরে দিতে থাকো। তোমরা কি করো? আরো জোরে দিতে থাকো। আমরা ওয়াহাবি অর্থাৎ আমরা আল্লাহ তাআলার গোলাম। আমরা কার গোলাম? হ্যাঁ, বুঝেন নাই? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। যারা সুন্নি সুন্নি দাবি করে, তোমরাও ঠিক আছে, তোমাদেরকে আমরা গালি দিব না, তবে তোমরা সুন্নি কতটুকু এটা তোমাদের আমল আর আখলাকের মধ্যে তুমি কি করো? প্রকাশ করো। তুমি তোমার আমল আখলাকের মধ্যে কি করো? প্রকাশ করো। রাসূলের জিন্দেগি যদি গাড়ি আমরা, রাসূল কখনো একটা সুন্নত ছাড়েন নাই। রাসূল কখনো একটা সুন্নত কি করে নাই? ছাড়ে নাই। আমি আর আপনি দৈনিক কত হাজার সুন্নত ছেড়ে দিই, এটার কোনো হিসাব কিতাব আছে? কি বলেন? এটার কোনো হিসাব কিতাব আছে? যেখানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে রাসূলের সুন্নত ছেড়ে দিচ্ছি, সেখানে আবার আমি আশিক রাসূল কেমনে দাবি করি? রাগ করলেন? হ্যাঁ, আচ্ছা, যেগুলো পালন করা, যেগুলো পালন করা, এগুলো অনেকগুলা সুন্নত আছে দেখা যায়, আবার অনেকগুলা সুন্নত আছে দেখা যায় না। যেগুলা দেখা যায় না এগুলা বাদ দিয়ে রাখলাম একটু সময়ের জন্য। আপনাদের কথা অনুযায়ী একটু সময়ের জন্য কি করলাম? একটু সময়ের জন্য এক সাইডে রাখলাম। যেগুলো দেখা যায় সুন্নত, যেগুলো দেখা যায়, এগুলোর মধ্যে আসি। আমরা যারা আশিক রাসূল দাবি করি, কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? কয়জন সুন্নত তরিকায় চুল কাটে? কয়জনে সুন্নত তরিকায় খাবার খাই? কয়জনে সুন্নত তরিকায় ফ্যামিলি পরিচালনা করি? কয়জনে সুন্নত তরিকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি? কয়জনে সুন্নত তরিকায় এরকম ভাবে আপনার সমাজ পরিচালনা করি? কয়জনে সুন্নত তরিকায় রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করি? কয়জনে সুন্নত তরিকায় আপনার জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি? বলেন, আছে? হ্যাঁ, গত সপ্তাহ বলছি 3.5 হাত বডির মধ্যে কয়টা সুন্নত আমার আর আপনার আছে? বুঝেন নাই? আচ্ছা, আশিক রাসূল আমরা খুব বেশি দাবি করি। আমরা খুব বেশি কি করি? দাবি করি আমরা আশিক রাসূল। আপনি আশিক রাসূল হন, এতে ভালো, আলহামদুলিল্লাহ। আপনি রাসূলের প্রতি ভালোবাসা দেখান। আমরাও চাই আপনি রাসূলের কি হন? একজন আশিক হন। আচ্ছা, আপনি আশিক রাসূল পালন করার জন্য যেই দিন ডেট ফিক্সড করছেন, যেই দিন ডেট ফিক্সড করেছেন, অর্থাৎ বিকাল বেলা, হ্যাঁ বেশিরভাগ তো বিকাল বেলায় হয় নাকি, আসরের পর থেকে, ওই দিন ফজরের নামাজ আপনি কোথায় পড়ছেন? আমার কথা বুঝেন নাই? ওই দিন ফজরের নামাজ আপনি কোথায় পড়ছেন? এবার রসুলের আগমনকে কেন্দ্র করে রসুল কি করতেন? রসুল কি করতেন? রসুল কি বাৎসরিক উদযাপন করতেন, নাকি মাসিক উদযাপন করতেন, নাকি সাপ্তাহিক উদযাপন করতেন? বুঝেন নাই? রসুলের জন্মদিন উপলক্ষে রসুল রোজা রাখতেন প্রতি সোমবার। প্রতি সোমবার এ সাপ্তাহিক হলো নাকি মাসিক হলো নাকি বাৎসরিক হলো? এখন যারা আমরা আশিক রাসূল দাবি করি, কয়জনে সাপ্তাহিক সোমবারে রোজা রাখি? আমার কথা বুঝেন নাই? কয়জনে সোমবারে রোজা রাখি? আসেননি কেউ? আচ্ছা, আমাদের এই দিকে হয়তো সুন্নিদের ছড়াছড়ি নাই, যেই দিকে সুন্নিদের ছড়াছড়ি ওই দিকের কথাই বলি। যিনারা রাসূলের একবারে মানে আশিক দাবি করে, আমাদেরকে গাইল দিয়া একবারে পুরা পারে না মাটির তলে ঢুকায় লাইতে, তিনাদের কথা বলি। তিনারা কতজন প্রতি সোমবারে রোজা রাখতেন? বুঝেন নাই? রসুল 3টা কারণে প্রতি সোমবারে রোজা রাখতেন। কয়টা কারণ? 3টা কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? আপনি প্রতি সোমবারে
রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তিনটা কারণে প্রতি সোমবারে রোজা রাখি। কয়টা কারণ? তিনটা কারণ। এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার কারণ ছিলেন রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এজন্য রাসূল সোমবারে রোজা রাখতেন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেদিন ওহী আসতেন সেদিন দিন ছিল সোমবার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন যেই দিন, অর্থাৎ ওই দিন ছিল সোমবার, ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম কোরআনুল কারীম নাযিল হয়েছে। তিনটা কারণে রাসূল রোজা রাখতেন সোমবারে, প্রতি সোমবারে। কত সোমবারে? নাকি প্রতি মাসে? রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। আর আমরা প্রতি বছর আসলে তারপরে কি করি? রোজা রাখি। আবার কেউ রোজাও রাখি না, কিন্তু শুধু মিলাদুন নবী পালন করি। শুধু কি করি? মিলাদুন নবী পালন করি। এরকম মুসলমান আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? কি বলেন, আছে না নাই? যারা আছেন তাদেরকে আমরা বলি না যে আপনি রাসূলের সুন্নাত ছেড়ে দেন, তবে আমরা আপনাদেরকে এতটুকু বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদযাপন করেছেন, রাসূলের জন্ম তারিখ, রাসূলের ওহী আসার দিন, রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার দিন, ওই তিনটা দিনকে অনুসরণ করে আপনিও প্রতি সোমবারে রোজা রাখেন। এরপরে আপনি কি করেন? রবিউল আউয়াল পালন করেন। আমাদের কোনো বাধা নাই। এখনো বাধা দিই না, তখনও বাধা দিব না, আগেও বাধা দিই না। তবে মানুষকে গুমরাহির পথে নিয়েন না, কাউকে বেদাআতের মধ্যে ফেলায়েন না। বেশি বাড়াবাড়ি করা মানে বেদাআত করা। বেশি বাড়াবাড়ি করা মানে কি? বেদাআত করা। আর বেদাআত করে যাব নিজের আমলনামাকে ভারী করার জন্য, সেখানে যদি আমলনামা হালকা হয়ে যায় তাহলে কি বিপরীত হয়ে গেল না? কি বলেন, বিপরীত হয়ে গেল না? হ্যাঁ, নিজের আমলকে চাঙ্গা করার জন্য রাসূলের সুন্নাতকে আঁকড়ায় ধরতে হবে। নিজের জীবন ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত পুরা এই সময়টাকে কি করতে হবে? রাসূলের সুন্নাত দিয়ে মোড়াইতে হবে। এরপরে বলেন যে আমি আশিক রাসূল, এরপরে বলেন আমরা কি? আশিক রাসূল। কিন্তু আপনি না, রাসূলের সুন্নাতের প্রতি আপনার কোনো কিঞ্চিত পরিমাণও খেয়াল নাই, কিন্তু আপনি আশিক রাসূল দাবি করেন। কি ভাই, আপনি আশিক রাসূল দাবি করলেন, কিন্তু আমি যে দাড়ি রাখলাম, আমি যে টুপি মাথায় দিলাম, আমি যে আজকে ফজর পড়লাম, এখন জুমা পড়বো, কিছুক্ষণ পরে আসর পড়বো, আমি যে রাসূলের সুন্নাত পালন করতেছি, আসরের সুন্নাত আসরা নাই, জুমার সুন্নাত আসরা নাই, ফজরের সুন্নাত আসরা নাই, মাগরিবের সুন্নাত আসরা নাই, এশার সুন্নাত আসরা নাই, তাহলে আমরা 5 ওয়াক্ত ফরজও পড়লাম, রাসূলের জন্য সুন্নতও পড়লাম। আমি সুন্নি হইতে পারলাম না, তুমি সুন্নি হয়ে গেলা। কি ভাই, আমি সুন্নি হইতে পারলাম না, আমারে গালি দাও আমি ওহাবি, আমারে গালি দাও আমি নবীজির দুশমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে পুরা পৃথিবী আনন্দে আনন্দিত হয়েছে। হয়েছে কি হয় নাই? হ্যাঁ, হয়েছে কি হয় নাই? রাসূলের জন্মতে আমরা খুশি না নারাজ? আচ্ছা, রাসূল যদি না আসতেন তাহলে আমি আসতাম, আসমান জমিন হইতো, কুল কায়নাত হইতো, 18,000 মাখলুক হইতো, কোনো কিছু হইতো? হ্যাঁ, না 7 তবক আসমান, না 7 তবক জমিন। রাসূলকে কেন্দ্র করে যেহেতু কুল কায়নাত সৃষ্টি হয়েছে, রাসূলের আগমনে আমরা খুশি, রাসূলের আগমনে খুশি। তবে আমরা কারো বানানো জন্মদিনে খুশি নয়, আমরা কারো বানানো জন্মদিনে কি নয়? খুশি নয়। আমরা খুশি ওই দিনকে কেন্দ্র করে যেই দিন রাসূল আসছেন, আর যেই দিনকে রাসূল যেভাবে আমল করছেন ঠিক ওভাবে আমল করাকে আমরা কি? আমরা খুশি। ঠিক ওভাবে আমল করাতেই আমরা খুশি, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। রাসূলের সুন্নাত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আসারা নাই, কি বলেন? বাস্তবায়ন করতে হবে কি হবে না?
নাকি শুধু মুখে মুখে বললাম? হ্যাঁ, নাকি মুখে মুখে বললাম? কথা বুঝেন নাই? নাকি শুধু মুখে মুখে বলেন না? আমার সবার সাথে বলেন, কি মুখে মুখে বলবো আমি রাসূলকে ভালোবাসি, এটা মুখে নাকি অন্তরে? মুখে না অন্তরে? জোরে বলেন, মুখে না অন্তরে? হ্যাঁ, যাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, আমি আজকে থেকে বলবো আপনি দাড়ি রাখেন। কি করেন? কি করেন? আমি আজকে থেকে বলবো আপনি মাথায় টুপি লাগান। আমি আজকে থেকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের সুন্নাতগুলো আদায় করেন। তাহলে বুঝে নিব যে আপনার ভালোবাসা রাসূলের জন্য কোথায়? অন্তরে। আর না হয় ধরে নিব যে আপনি শুধু মুখে ভালোবাসা প্রকাশ করেন, বাস্তবায়ন করার জন্য ওই দিল আল্লাহ আপনাকে এখন পর্যন্ত দেয়নি। ওই দিল আপনাকে আল্লাহ এখন পর্যন্ত দেয়নি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, আমিন। একটু কড়া কথা বলে ফেলছি, রাগ করছেন? হ্যাঁ, রাগ করলেও কিছু করার নাই। আমার কাছে দলিল সহ আছে। আমি কারোর সাথে বানানো কথা বলার অভ্যাস অন্তত পক্ষে আমার নাই। মানে বানায় নিজে থেকে বলবো, এই অভ্যাসটা অন্তত পক্ষে আমার নাই। আমি যতটুকু চেষ্টা করি প্রত্যেক জুমায়, আপনারা খেয়াল করেন কিনা জানেন, আমি প্রত্যেক জুমায় চেষ্টা করি যে কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আপনাদেরকে 2-4টি কথা বলার জন্য। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে যাতে করে এই বলার দ্বারা নিজের ফায়দা, আমার ফায়দা হয়। আমার কার ফায়দা হয় বুঝেন নাই? আমার নিজের যাতে ফায়দা হয়, আমার নিজের ফায়দার জন্য বলি আপনাদেরকে, পাশাপাশি যদি আপনাদেরও ফায়দা হয়। তবে আপনারা শ্রবণ করার সময়, শোনার সময় যদি এটুকু মনে করেন যে অন্ততপক্ষে আজকে হুজুর যা বলছে, আজকে যা বলছে সব কথা মানা আমার পক্ষে সম্ভব নয়, একটা মানব। কয়টা? বুঝেন না? কয়টা মানবো? একটা। প্রতি জুমাতে যদি একটা করে মানি, কয়টা করে মানি? একটা করে মানি, তাহলে কি আমার জীবন সুন্দর হবে কি হবে না? আমলে পরিবর্তন হবে কি হবে না? কি বলেন? আমাদের আমলের পরিবর্তন ঘটানো দরকার আছে না নাই? আমাদের আমলের খাতা একেবারে শূন্য, আমাদের আমলের খাতা একেবারে জিরো। আমাদের আমলের খাতা যদি উল্টায় আল্লাহ তাআলা, তো আমাদের কিছু কোনো প্রকারে কোনো ফেরফকর দিয়ে আমাদেরকে জান্নাত দিবে, ওই আমল আমাদের নাই। ওই আমল আমাদের নাই। মেরে মুখতারাম, এই জন্য বলি অন্তত পক্ষে রাসূলের সুন্নাতগুলোর একটু ধরেন, রাসূলের সুন্নাতগুলো একটু ধরেন। এর দ্বারা ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। রাসূলের সুন্নাতকে ধরেন, অসম্মানিত হবেন না, ইনশাআল্লাহ সম্মানিত হবেন। রাসূলের সুন্নাতকে আঁকড়ায় ধরেন, অশান্তিতে থাকবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।